প্রিয় বিদেশগামী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক, আপনি কি সিঙ্গাপুর যেতে চান? জি হ্যাঁ বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে আপনি যদি সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবেন, তাহলে কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন, কি বিষয়ে ট্রেনিং করবেন, এই সম্বন্ধে আমি আপনাদের সামনে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আরেকটি কথা না বললেই না, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, যারা বর্তমানে সিঙ্গাপুর যাওয়ার কথা ভাবছেন, তারা অনেকেই অনেকভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। কোথায় যাব, কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হব, সাব সেন্টারে ভর্তি হব নাকি মেন সেন্টারে ভর্তি হব, ইত্যাদি ইত্যাদি। অনেকে আবার এইসব চিন্তা ভাবনা করতে করতে 2, 4, 6 মাস অথবা 1 বছর পার করে ফেলেছেন, অথচ এখনো কোনো সঠিক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। তাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনি যদি সিঙ্গাপুর যাওয়ার জন্য মন স্থির করে থাকেন, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন। একটি, দুইটি অথবা এর অধিক সেন্টার পরিদর্শন করুন। তারপর সিদ্ধান্ত নিন আপনি কোন সেন্টারের মাধ্যমে সিঙ্গাপুর যাওয়া নিরাপদ মনে করছেন, সেই সেন্টারে ভর্তি হয়ে যান। প্রিয় বন্ধুগণ, এখন মনে করছেন সাব সেন্টার না মেন সেন্টার, কোন সেন্টারে ভর্তি হব? বর্তমানে বাংলাদেশে মেইন সেন্টার আছে 6টি, আর সাব সেন্টার আছে 100টিরও উপরে। আপনি চাইলে যাচাই বাছাই করে যে কোনো একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। তবে বর্তমান প্রেক্ষাপটে আমার মতে আপনার সাব সেন্টারে ভর্তি হওয়াই বেটার হবে। কারণ মেইন সেন্টারগুলোতে ভর্তি হতে গেলে আপনাকে ভর্তি করার পরে মিনিমাম 6 মাস পরে ক্লাসের সিরিয়াল পাবেন। এই 6 মাস আপনাকে ওয়েটিং এ থাকতে হবে। 6 মাস পরে আপনি ক্লাস শুরু করে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে 1 বছর বা তারও অধিক সময় লেগে যেতে পারে। আর সাব সেন্টারগুলোতে আপনি ভর্তি হওয়ার সাথে সাথেই ক্লাস পেয়ে যাবেন। আপনি কন্টিনিউ ক্লাস করে যখনই পারফেক্ট হবেন, তখনই কোম্পানি কোঠা কিনে আপনাকে পরীক্ষা করাবে। এটি হতে পারে 3 মাস, 4 মাস বা সর্বোচ্চ 6 মাস। তো প্রিয় বন্ধুরা, এখন সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কোন সেন্টারে ভর্তি হবেন। তবে যে সেন্টারে ভর্তি হন, সঠিকভাবে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য জেনে বুঝে তারপরে ভর্তি হবেন। প্রিয় বন্ধুরা, আপনার বিদেশ যাত্রা সুন্দর ও সাফল্য মণ্ডিত, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।